ম্যাডাম, আমার তো অনেকবার আল্ট্রাসোনোগ্রাফি হয়েছে, কিন্তু কেন ধরা পড়লো না যে আমার টিউবটা ব্লক? কেন আমাকে এইচএসজি করে বুঝতে হলো? তার মানে কি যে আল্ট্রাসাউন্ডগুলো হয়েছিল সেগুলো ঠিকঠাক হয়নি? জেনে নিন কিভাবে আমরা টিউবাল ব্লক ডায়াগনোসিস করি। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। এটা হচ্ছে জরায়ু বা ইউটেরাস, তার দুদিকে থাকে টিউব। আর এই টিউবটা কিন্তু সাধারণভাবে যখন কোনো রকমের অসুবিধা থাকে না তখন আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না। সেটা অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি হোক বা টিভিএস পদ্ধতিতে অর্থাৎ ট্রান্সভেজানাল সোনোগ্রাফি, যেখানে কিনা আমরা ভেজানাল থ্রু দিয়ে প্রোবটা কাছে নিয়ে গিয়ে দেখতে পারি আরো বেটার ওয়েতে, সেই পদ্ধতি হোক, টিউব কিন্তু দেখা যায় না। কখন দেখা যায় টিউব? যদি টিউবটা ফুলে ফেপে ওঠে এবং তার মধ্যে ইনফেক্টেড ওয়াটার থাকে, অর্থাৎ যেটাকে বলি আমরা হাইড্রোসালপিংস। সেক্ষেত্রে অনেক সময় আল্ট্রাসাউন্ডে দেখা যায়। দ্যাট টু, এই যে হাইড্রোসালপিংসটা অনেক সময় সবসময় থাকে না। কেন সবসময় থাকে না? কারণ বেসিক্যালি এই যে হাইড্রোসালপিংসের যে উৎস সেটা হচ্ছে সিক্রিশন অফ টিউব। এই টিউবাল সিক্রিশন সবসময় হয় না। কখন হয়? একটা হরমোনাল যে মিলিউ থাকে সেটাতে যখন ইস্ট্রোজেন লেভেল বেশি হয় তখনই সিক্রেশনের পরিমাণ বাড়ে। সেটা ভেজানাল ডিসচার্জও বাড়ে, তখন ভেতরে যেটা টিউবের ভেতরে সিক্রেশনও বাড়ে। এবার যদি টিউবটা নর্মাল ফাংশনাল হয় তাহলে কিন্তু এই সিক্রেশনটা পেন্ট আপ হয় না, জমে না, সেটা কিন্তু বেরিয়ে যায় আইদার পেরিটোনিয়ামের দিকে অথবা ইউটেরাসের মধ্যে দিয়ে সেটা বেরিয়ে যায়। কিন্তু যদি টিউবটা ড্যামেজ থাকে তাহলে সেই ফ্লুইডটা বেরিয়ে যেতে পারে না এবং জমতে জমতে আস্তে আস্তে বেশ কিছুটা পরিমাণে জমে, এবং সেটা জমে যদি শুধু থেকে যেত তাহলে হয়তো অত অসুবিধা ছিল না। কিন্তু যখনই টিউবাল প্রেশার বাড়ে, টিউবাল প্রেশার কখন বাড়ে? টিউবসের নর্মাল কিছু মুভমেন্টস থাকে, সেই সময় অনেক সময় পেরিস্টলটিক মুভমেন্টের মতো মুভমেন্ট হয়ে ভেতরে পেন্ট আপ ফ্লুইডটা কিন্তু ইউটেরাসের দিকে অনেক সময় রিলিজ হয়, এবং তখনই হয় সমস্যা। কারণ সেই সময় যদি ভ্রূণ এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে থাকে সেটা ওয়াশ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যেটা বলি সেটা হচ্ছে যে কিভাবে তাহলে বুঝবো? আল্ট্রাসাউন্ডে তো বোঝা যায় না। তাহলে কি কি উপায় আছে যেটা বোঝার যে টিউব খোলা আছে না টিউব ব্লক আছে? কারণ যদি টিউব ব্লক থাকে তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ভ্রূণ তৈরি হবে না টিউবে, আর প্রেগনেন্সিও আসবে না। তো সব থেকে এজোল্ড যে প্রসেসটা, যেটা বহুদিন ধরে চলতো, এখনো চলে, সেটা হচ্ছে HSG বা হিস্ট্রোস্যালপিঙ্গোগ্রাফি। এই হিস্ট্রোস্যালপিঙ্গোগ্রাফিতে একটা এক্সরের সাহায্যে ছবি নেওয়া হয়। এবার এক্সরে তো সবকিছু ডিটেক্ট করতে পারে না। আপনারা সবাই জানেন যখন একটা এক্সরে ফিল্ম আমরা দেখি সেটাতে শুধু হাড় দেখা যায়। তাহলে টিউবটা তো, আর টিউবের মধ্যে তো কোনো হাড় নেই, কি করে টিউব দেখবো? এটা দেখার উপায় হচ্ছে আমরা এমন একটা ডাই পুশ করি ইউটেরাসের মধ্যে যেটা রেডিও ওপেক, অর্থাৎ যেটায় এক্সরেতে ছবি ওঠে। সেই ডাইটা আমরা সার্ভিক্সের মধ্যে দিয়ে পুশ করি এবং সেই ডাইটা এই দুদিকে টিউব দিয়ে বেয়ে বাইরে এসে পড়ে। তো টিউবাল স্ট্রাকচারটাও বোঝা যায়, ইউটেরাইন ক্যাভিটিটাও বোঝা যায়, এবং এই ডাইটা স্পিলেজ হচ্ছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। তো এটা রিপোর্টে এভাবেই লেখা হয় যে অ্যাডিকুয়েট স্পিলেজ বা নো স্পিলেজ বা স্ক্যান্টি স্পিলেজ, এইভাবে এটাকে রিপোর্ট করা হয়। এবং যদি অ্যাডিকুয়েট স্পিলেজ থাকে, পেরিটোনিয়াল স্পিলেজ, তাহলে বলা হয় বোথ টিউবস আর পেটেন্ট, অর্থাৎ দুটো টিউবই খোলা আছে। আর না হলে যেটাতে ধরুন নেই সেটাতে বলা হয় টিউব ব্লক। আর এইটার মাধ্যমে আমরা সবটাই বুঝতে পারি যে প্রক্সিমাল ব্লক আছে কিনা, ডিস্টাল ব্লক আছে কিনা। প্রক্সিমাল ব্লক থাকলে কি হবে? টিউবের কোনো ছবিই আসবে না। ডিস্টাল ব্লক থাকলে কি হবে? পেরিটোনিয়াল স্পিলেজটা আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা কিন্তু টিউবটা পুরোটা দেখতে পাবো। কারণ ডিস্টাল এন্ডে যতটা অবধি আপনার ব্লকটা নেই ততটা অবধি ডাইটা যাবে, দেন যেখানে ব্লক আছে সেখান থেকে আর দেখা যাবে না। তো এটা হচ্ছে এইচএসজি। এইচএসজির সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এইচএসজিটা একটু পেইনফুল। আর এইচএসজিতে কিন্তু আমরা টিউব আর ওভারির অ্যালাইনমেন্ট বুঝতে পারি না। কিন্তু সুবিধা যেটা, সেটা হচ্ছে এইচএসজি খুব ওয়াইডলি অ্যাভেলেবেল, মানে মোটামুটি ডিস্ট্রিক্ট পেরিফেরি সব জায়গায় অ্যাভেলেবেল, এবং এটা
চিপ টেস্ট, খুব সাংঘাতিক কিছু খরচ লাগে না, এটাতে কোনো অ্যানাস্থেশিয়া লাগে না, তবে একটু পেনফুল। নেক্সট যে টেস্টটা সেটা হচ্ছে আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করতে পারি, সেটাকে সিস বলা হয়, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি বা সোনোহিস্ট্রোগ্রাফি। আচ্ছা, এটাতে কি করা হয়? সোনো মানে বুঝতেই পারছেন, এটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয়। আর স্যালাইন অর্থাৎ নর্মাল স্যালাইন, যেটাকে আমরা ওই সেম ভাবেই পুশ করা হয়। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একটা ফোলেস ক্যাথেটার ইউজ করা হয় অথবা একটা পাতলা নর্মাল ক্যাথেটার ইউজ করা হয়। এটাতে সেই কারণে এইচএসজি থেকে একটু পেন কম হয়। এটারও কিছু সুবিধা আছে সেটা বলি, অসুবিধা আছে সেটাও বলি। এই স্যালাইনটা যখন টিউবের মধ্যে দিয়ে যায় সেটা দেখতে পাওয়া যায় না, কিন্তু যখন স্যালাইনটা টিউব থেকে বেরোয়, পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসে, পাউচ অফ ডগলাসে জমে, সেটাকে আমরা দেখতে পাই। ফ্লুইড যেহেতু হঠাৎ করে অ্যাকুমুলেট হতে শুরু করে এবং কোন দিকে কোনটা অ্যাকুমুলেটেড হচ্ছে, যদি ভালো সোনোলজিস্ট থাকেন তিনি ডিটেক্ট করতে পারেন যে কোন দিকের টিউবটা খোলা আছে, কোন দিকেরটা ব্লক। যদিও আগে যেটা কনভেনশনাল টিচিং ছিল সেটাতে সাধারণত সিসে বলা হতো না যে কোন দিকটা খোলা আছে বা কোন দিকটা খোলা নেই, গ্রসলি বলা হতো যে পাউচ অফ ডগলাসে ফ্লুইড আছে এবং তার মানে টিউব পেটেন্ট আছে মনে হয়। কিন্তু এখন আমাদের রিভেশি মেশিন আস্তে আস্তে এত ভালো হচ্ছে যে আমরা কিন্তু কোন দিক থেকে বেরোচ্ছে সেটাও আমরা ডিটেক্ট করতে পারি মোস্ট অফ দ্য টাইমস। এটার সুবিধা হচ্ছে লেস পেনফুল দ্যান এইচএসজি। আর আল্ট্রাসাউন্ডে আপনি ওভারিয়ান রিজার্ভ, ইউটেরাস এগুলো দেখতে পাচ্ছেন। আর আরেকটা যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু কোন টিউবটা থেকে বেরোচ্ছে সেটা বোঝা যায় না, টিউবাল আর্কিটেকচার বোঝা যায় না, যেটা এইচএসজিতে বোঝা যায়। আর অবভিয়াসলি আল্ট্রাসাউন্ড মেশিন লাগে সব জায়গায়, সবাই কিন্তু এটা করতে পারেন না, কিছু গাইনোকোলজিস্ট এবং রেডিওলজিস্ট এটা করে থাকেন। নেক্সট যে প্রসেসটা বলবো সেটা হচ্ছে একোসি বা হাইফোসি, যেটাতে কিনা একটা কন্ট্রাস্ট পাঠানো হয় ইউটেরাসের মধ্যে দিয়ে আল্ট্রাসাউন্ডে, যেটাকে আমরা দেখতে পাই। তো সেটা কিছু ডাই হতে পারে, অথবা একোসিতে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এয়ার উইথ মিডিয়া আল্ট্রাসাউন্ডে দেখা যায়। এবার সেটা যখন আমরা পাঠাই তখন কিন্তু পুরো প্রসেসটাই দেখা যায়, অর্থাৎ টিউবটাও দেখা যায় এবং টিউবটা থেকে যখন বেরোচ্ছে সেটাও দেখা যায়, টিউবাল আর্কিটেকচারটা পুরোপুরি দেখা যায়, টিউব আর ওভারির যে অ্যালাইনমেন্ট যেটা খুব ইম্পর্টেন্ট। ধরুন টিউবটা পেটেন্ট আছে কিন্তু ওভারি টিউবের থেকে অনেক দূরে, তাহলে কিন্তু অনেক সময় প্রপার পিক আপটা হয় না। অর্থাৎ আমার উদ্দেশ্য তো হচ্ছে ডিম্বাণুটা যাতে টিউবের মধ্যে আসে, সেটা কিন্তু থাকে না। তো এই টিউব ওভারিয়ান রিলেশনশিপ বোঝা যায়, পুরো টিউবাল আর্কিটেকচার বোঝা যায়, ইউটেরাইন ক্যাভিটি বোঝা যায়। এটা লেস পেনফুল, কিন্তু অসুবিধা সেটা হচ্ছে এক্সপার্টিজ লাগে। সবাই এটা করতে অতটা সবার কাছে অত ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকে না, বা তারা মিডিয়া থাকে না, বা সেইভাবে ইকুইপমেন্ট থাকে না। তো একোসি কিন্তু বা হাইফোসি কিন্তু সব জায়গায় হয় না। আর অবভিয়াসলি এইচএসজির তুলনায় কিন্তু একোসি কস্টলি। নেক্সট সেটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ এই সব কটা টেস্টে যদি কোনোটাতে কোনো অসুবিধা থাকে তাহলে এই গোল্ড স্ট্যান্ডার্ড টেস্টে আমরা আসি। এটা হচ্ছে ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট। ল্যাপারোস্কোপি মানে আপনারা নিশ্চয়ই সবাই জানেন, যেটাকে বলা হয় কি হোল সার্জারি। অর্থাৎ পেশেন্টকে আন্ডার অ্যানাস্থেশিয়া প্লেস করে একটা ছোট ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে আরও কিছু নল ঢুকিয়ে ভেতরটায় ক্যামেরার প্রেজেন্সে আমরা ডাই পুশ করি। এবং এই ক্ষেত্রে ডাইটা কিন্তু কোনো কালার্ড ওয়াটার, যেটা দেখা যাবে একদম রিয়েল টাইম, অর্থাৎ একটা ক্যামেরা ঢোকানো থাকবে আর এখান দিয়ে ডাই পুশ হবে, দেখা যাবে যে এই টিউবগুলো থেকে বেরোচ্ছে কিনা, তার সাথে টিউবাল যে আর্কিটেকচার সেটাও বোঝা যাবে যে কোথাও কোনো অ্যাডহেশন আছে কিনা, কিং আছে কিনা, এবং চাইলে সেটা কারেক্টও করা যাবে। এবং যদি মাইল্ড ব্লক থাকে, যদি প্রক্সিমাল ব্লক থাকে, তাহলে কিন্তু টিউবাল ক্যানুলেশনও করা পসিবল। অনেকেই বলেন যে পুরো টিউবটাই ব্লক, তো সেটাকে ক্যানুলেশন করে খুলে দিন, সেটা কিন্তু করা বেশিরভাগ ক্ষেত্রে পসিবল হয় না। তো এইগুলো হচ্ছে টেস্ট, আশা করি বোঝাতে পারলাম। এটা নিয়ে, এই টেস্টগুলো নিয়ে যদি আরও কারো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই করবেন। ইন শর্ট হচ্ছে 4টে টেস্টের কথা বললাম, একটা হচ্ছে এইচএসজি, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে একোসি, আর একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি। তার মধ্যে ল্যাপ্রোস্কোপিটা সবচেয়ে
কস্টলি কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড। এটা আন্ডার অ্যানাস্থেশিয়া ওটিতে করতে হয়, হসপিটালে করতে হয়। একোসিটা আর বাকি যে দুটো বললাম সিস আর এইচএসজি, এগুলো ক্লিনিকে করা পসিবল। এইচএসজি এক্সরের মাধ্যমে করা হয়, বেশি পেনফুল। যেটা সিস সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে করা হয়, কিছু জায়গায় করা হয়, কিছু লিমিটেশনস আছে। আর একোসিটা কস্ট এফেক্টিভ, তার একটা ক্লিনিকেই হয় পসিবল, এবং টিউব ওভারিয়ান রিলেশনশিপও বোঝা যায়, কিন্তু সমস্যা হচ্ছে সব জায়গায় হয়। আরও যদি কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা চেষ্টা করব সাধ্য মতন যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্ড করার। ভালো থাকবেন।